দুনিয়াতে রাজনীতিতে শয়তান আপনার পথ অন্ধকার করবে, সমাজে শয়তান আপনার পথ অন্ধকার করবে, রাষ্ট্রে শয়তান আপনার পথ অন্ধকার করবে, অর্থনীতিতে শয়তান আপনার পথ অন্ধকার করবে, বিচার ব্যবস্থায় শয়তান আপনার পথ অন্ধকার করবে। শয়তান আপনাকে এমন রাজনীতি শেখাবে যে রাজনীতি আপনাকে জাহান্নামে নেবে, এমন অর্থ ব্যবস্থা দিবে যে অর্থ ব্যবস্থা আপনাকে জাহান্নামে নেবে, এমন বিচার ব্যবস্থা দিবে যে বিচার ব্যবস্থা আপনাকে জাহান্নামে নেবে, এমন রাষ্ট্র ব্যবস্থা দিবে যে রাষ্ট্র ব্যবস্থা আপনাকে জাহান্নামে নেবে। প্রশ্ন হলো, এই শয়তানের অন্ধকার রাজনীতি থেকে দূর করবেন কেমনে? সমাজ থেকে দূর করবেন কেমনে? অর্থনীতি থেকে দূর করবেন কেমনে? সংবিধান থেকে দূর করবেন কেমনে? বিচার ব্যবস্থা থেকে দূর করবেন কেমনে? কারেন্ট দিয়ে পারবেন না, জেনারেটর দিয়ে পারবেন না, টর্চ লাইট দিয়ে পারবেন না, কি দিয়ে দূর করবেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রাসূলকে দুনিয়াতে আলো দিয়ে পাঠিয়েছি, আমি রাসূলকে দুনিয়াতে হেদায়েত দিয়ে পাঠিয়েছি, আমি রাসূলকে দুনিয়াতে পথ দিয়ে পাঠিয়েছি। ওই রাসূলের আলো এবং বাতি জ্বালিয়ে যারা পথ চলবে, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের কাছে তারা মাথা নত করবে না। ভালো করে কথা বুঝবেন, দুনিয়ার অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আপনারা নোয়াখালীর মানুষ, আমি সিলেটি মানুষ, বাংলাদেশের দুই পাশের দুই পার্টি। এই যে এখানে রাত্রে জহির ভাই ওয়াজের আয়োজন করলো ওনার আব্বা আম্মার নামের ফাউন্ডেশনের, এখানে ইসাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আসবে, রেজাউল করিম আবরার সাহেব আসবে, শামসুদ্দো আশরাফি সাহেব আসবে। সুতরাং আমরা আপনাদেরকে দেখতে হবে, আমরা আপনাকে দেখতে হবে, আমরা আপনাদেরকে দেখতে হবে। বাংলাদেশে সাধারণত দিনে ওয়াজ হয় না, এখন রাতের অন্ধকারে আপনার সোনাইমুড়ির দেউটি ঘিরে ফেলেছে। এখন রাতের অন্ধকার দূর করার জন্য আপনি কি করেছেন? জেনারেটরের ব্যবস্থা করেছেন, কারেন্ট থেকে লাইন এনেছেন, বাতি 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা বাতির ব্যবস্থা করেছেন। কেন? যাতে রাতের অন্ধকার দূর হয়। আজকে দেখেন, আমরা রাতের অন্ধকার দূর করার জন্য বাতির প্রয়োজন মনে করি, আজকে আমরা রাতের অন্ধকার দূর করার জন্য জেনারেটরের প্রয়োজন মনে করি, আজকে আমরা রাতের অন্ধকার দূর করার জন্য বিদ্যুতের প্রয়োজন মনে করি। কিন্তু ধর্মনিরপেক্ষতার অন্ধকার দূর করার জন্য, কথিত বাঙালি জাতীয়তাবাদের অন্ধকার দূর করার জন্য, রাজনৈতিক শিরক দূর করার জন্য, তাগুতের শাসন দূর করার জন্য, গায়রুল্লাহর শাসন দূর করার জন্য কোরআনের বাতি জ্বালানোর প্রয়োজন আছে না? না। এই বৃষ্টি বাদলার দিনে যেহেতু বসেছেন, আমাদের জহির ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, উপরে তেরপাল দিয়ে যাতে পানি না পড়ে, কয়েকটা কথা শোনার দরকার আছে না নাই? এজন্য পিচ্ছি যারা আছিস তাদেরকে বলবো, তোরা দুষ্টামি করিস না, বৃষ্টি বাদলার দিন বাসায় চলে যা, গিয়ে ঘুমা। আল্লাহ তাআলা অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ভিতর একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, আলো দিয়ে। আচ্ছা বলেন, এখন দিন না রাত? সবাই জোরে বলেন, এখন দিন না রাত? দেখেন, রাতে যদি আপনি পথ চলেন, এই ওয়াজ মাহফিল শেষ করে আপনি আপনার গ্রামের বাড়িতে যাবেন, বৃষ্টির কারণে রাস্তা পিছলা, আপনি আছাড় খেয়ে পড়ে যেতে পারেন। পড়লে আপনার হয় পায়ের হাড্ডি ভাঙবে, না হয় হাঁটুর হাড্ডি ভাঙবে, না হয় মাজার হাড্ডি ভাঙবে, আপনার বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা রাস্তায় সাপ থাকতে পারে, সাপের গায়ে আপনি পা দিয়ে ফেলতে পারেন। রাস্তায় ব্রিজ থাকতে পারে, ব্রিজে আপনি ধাক্কা খেতে পারেন। রাস্তার পাশে খাল থাকতে পারে, আপনি খালে পড়ে যেতে পারেন। তাহলে প্রশ্ন হলো, রাতের অন্ধকারে আপনি যদি নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজন হয় হেদায়েতের আলোর, রাতের অন্ধকারে দুনিয়াতে আপনি নিরাপদে ঘরে ফেরার জন্য, আপনার পা রক্ষা করার জন্য, আপনার হাড্ডি রক্ষা করার জন্য, আপনার শরীর রক্ষা করার জন্য, সাপ থেকে আপনি বাঁচার জন্য, বিচ্ছু থেকে আপনি বাঁচার জন্য, পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য, খালে পড়ে যাওয়ার থেকে বাঁচার জন্য আপনার কারেন্ট নাই, জেনারেটর নাই, বিদ্যুৎ নাই, আপনি কি করেন? কিচ্ছু নাই। আপনি কি করেন? মোবাইল বের করেন, মোবাইলের টর্চ লাইট জ্বালান। তো মোবাইলের টর্চ লাইট আপনাকে সাপ থেকে বাঁচায়, মোবাইলের টর্চ লাইট আপনাকে পিছলা খাওয়া পড়ে যাওয়া থেকে বাঁচায়, মোবাইলের টর্চ লাইট
আপনার গর্তে পা পড়ে হাড্ডি বাঁকা হয়ে যাওয়ার থেকে বাঁচায়। প্রশ্ন হলো, দুনিয়ার বাহ্যিকভাবে আপনি পথ চলতে হলে যদি আলোর প্রয়োজন হয়, শুনেন,